অন বিইং বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো অস্ট্রেলিয়ার হাই গড কারোরার গল্প শুনেছেন, যিনি তার বগল থেকে প্রথম মানুষ তৈরি করেছিলেন? এটা শুনতে অদ্ভুত লাগে। এটা দেখায় যে মানুষ কিভাবে জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু সায়েন্সের পথটা আলাদা। সায়েন্স পৃথিবীতে জীবন কিভাবে বেড়ে উঠল তার একটা পরিষ্কার আর পরীক্ষাযোগ্য গল্প দেয়। চার্লস ডারউইন আমাদের একটা বড় আইডিয়া দিয়েছিলেন। এটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। ডিএনএতে সবসময়ই ছোট ছোট র্যান্ডম পরিবর্তন হতে থাকে। কিছু পরিবর্তন একটা প্রাণীকে বেঁচে থাকতে সাহায্য করে, কিছু করে না। যেগুলো সাহায্য করে সেগুলো পরের প্রজন্মে চলে যায়। এভাবেই স্পিসিসগুলো ধাপে ধাপে বদলে যায়। এটা আমরা ফসিলে দেখতে পাই, এটা আমরা আজকে ডিএনএতেও দেখতে পাই। ডিএনএর একটা অংশ আছে যেটাকে জাঙ্ক ডিএনএ বলা হয়। এটাকে দেখতে অদরকারি অংশের মতো লাগে, কিন্তু এটাও বদলে যেতে পারে। কখনো কখনো সেই পরিবর্তনগুলো বেশ কাজের হয়ে ওঠে। এভাবেই অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে। যেমন পুরুষদের নিপল কেন আছে, যদিও তারা ব্রেস্টফিড করে না। পরিবর্তনের এক দীর্ঘ ইতিহাস থেকে আমরা অদ্ভুত সব বৈশিষ্ট্য পাই। কেমিস্টরা জড় বস্তু থেকে জীবন তৈরি করার চেষ্টা করেছেন। তারা দেখিয়েছেন কিভাবে সাধারণ কেমিক্যালগুলো জীবনের বিল্ডিং ব্লকস তৈরি করতে পারে। পৃথিবীতে ঠিক কোনো পরিস্থিতিতে জীবন শুরু হয়েছিল তা আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে ন্যাচারাল স্টেপসগুলোই পাথর আর কাদা থেকে জীবন্ত সেল তৈরি করতে পারে। এতে করে ঈশ্বর কাদামাটিতে প্রাণ সঞ্চার করেছেন এই ধারণার প্রয়োজনটা কমে যায়। সায়েন্স এটা বলে না যে মানুষ বিশ্বাসে কোনো অর্থ খুঁজে পেতে পারে না। এটা শুধু বলে যে জীবনকে ব্যাখ্যা করার জন্য আমাদের সুপার ন্যাচারাল দাবির সাহায্য নেওয়ার দরকার নেই। এই বইটা দেখায় যে সায়েন্স কিভাবে প্রুফ দিয়ে নিজের গল্পটা তৈরি করে। এটা ফসিল, ডিএনএ আর ল্যাবের কাজ ব্যবহার করে। এটা সতর্ক পরীক্ষা আর ধীরে ধীরে এগিয়ে চলার পথ ধরে। তাই কৌতূহলী থাকুন। এই বইয়ের সামারির পরের অংশে আমরা ফসিল, ডিএনএ পাজল আর ল্যাব এক্সপেরিমেন্টগুলো দেখব। আমরা দেখব কিভাবে এলোমেলো র্যান্ডম পরিবর্তন জীবনের মতো অসাধারণ কিছু তৈরি করতে পারে।